বর্ষাকালে একটু রৌদ্র উঠলেই মনে হয় যে কাপড়গুলো না আগে মেলে দিই, তারপরে সেগুলো শুকিয়ে যাক। কারণ বর্ষাকালে জামা কাপড় শুকোতে অনেকটাই কষ্ট হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 6টা 35। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছে। আর এই জামা পরে তো কালকে গিয়েছিলাম ওই যে মন্দিরে, তো সেই জামাটাও কেচে দিয়েছে। আর এই জামাটা না খুবই মোটা, জানো তো, মানে একদিনে রোদে শুকোতেই চায় না। তো এদিকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। তো এইদিকে বোন দেখো এই পাদানিটা এইভাবে নামিয়ে দিল, বালতিটা এখানে নিয়ে ও রেখে দেবে। মার এখানে আরেকটু কাজ আছে, ওই বোনে সেই কাজটা করবে। তো এইদিকে ওই যে বালতি রেখে এসে ও চলে আসলো এইখানে, মানে এই ঘরে। কারণ চেয়ারে দেখেছো কত জামা কাপড় জড়ো হয়েছে। ওই রোদ্র উঠেছিল জন্য এই জামা কাপড়গুলো একটু শুকিয়েছে, কালকে কিছুটা শুকিয়েছে। আর আজকে তো বাকি কিছু মেলা হয়েছে একদম, এখনো শুকোতে শুকোতে যদি রোদ্দুর ঠিকঠাক থাকে তাহলে সারাদিনে শুকিয়ে যাবে। আর যদি বৃষ্টি আসে দুপুরের দিকে তাহলে তো আর এগুলো শুকোবে না। তো যেগুলো আছে সেগুলো আগে ভাঁজ করে নিই। কারণ কি বলতো, এই জামা কাপড়গুলো যদি এখন ভাঁজ না করে, চেয়ারে না জামা কাপড় এতটা রাখলে পড়ে যায়। হ্যাঁ, এই চেয়ারেটা অতটা পড়ে না, কিন্তু তবুও দেখো দেখতে খারাপ লাগে। আর বোন না মানে সন্ধ্যাবেলার দিকে সেইভাবে সময় পাচ্ছে না। আসলে সময় না পাওয়ারও কারণটা কি, মানে দেখতে দেখতে সন্ধ্যা লেগে যায়, দেখতে দেখতে রাত আরো মানে বেশি হয়ে যায়। আর তার মধ্যে চা খেয়ে দিয়ে হাতে আর এক ফোঁটাও সময় থাকে না যে জামা কাপড়গুলো ভাঁজ করবে। যেমন শীতের দিনে হয়, কিন্তু গরমের দিনে সন্ধ্যাবেলাটা একদমই সময় পাওয়া যায় না। তারপরে ধরো বোন এক জায়গা থেকে এসে ওরও শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে থাকে। সারাদিন সেখানে গিয়েও তো বসে থাকা, তাই না? বসে বসে কাজ করা, কোমর পিঠ এগুলো পুরো ধরে যায়। একটু না শুলে না আর ভালোই লাগে না। তো ও আর বলে যে ও আর মানে সেইভাবে এখানে এসে তার জামা কাপড় ভাঁজ করতে চায়, কিন্তু মা বলে না বাবা, তুমি একটু শুয়ে থেকে রেস্ট নাও। যখন সময় পাবো আমি করব, না হলে তুমি অন্য সময় করো। তো যেহেতু সকালবেলাটা আজকে খুব একটা কাজ নেই বললে ভুল। জলের বোতল কেটলি এগুলো তো থাকেই। এগুলো করে এসে ভাবলো যে না, এখনই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, তাহলে অনেকটাই সুবিধা হবে। মা কখন সময় পাবে তারপরে ভাঁজ করবে? সংসারেও তো কত কাজ, বাসন মাজা থেকে শুরু করে সংসারে অনেক কাজ থাকে। তো সেই জন্য বোন ভাবলো যে না, এখনই ভাঁজ করে রেখে দিই। আর জামা কাপড়গুলো ভাঁজ করলে কি, জায়গার জিনিস যেমন আলনার জিনিস আলনাতে থাকে, তারপরে মডুলারে কিছু জামা কাপড় রাখি। বেশিরভাগ বোনেরই থাকে মডুলারে জামা কাপড়। আর যেগুলো আলমারিতে রাখার, যেমন এই জামা, হলুদ জামাটা দেখলে হলুদ জামাটা আলমারিতে থাকে। তো এই জামাগুলো আলমারিতে গুছিয়ে রাখবে। বাইরে থাকলে কি বলতো, যেহেতু আমাদের রাস্তার পাশেই ঘর, বারান্দা জানালা দিয়ে ধুলো বালি আসে। আর ধোয়া জামা কাপড় গুলো ধুলো বালি যদি আবার পড়ে যায়, সেই জন্য একটু ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখলে জিনিসটাও সুন্দরই থাকে। যেমন আমাদের জামা কাপড় কি বলতো, অনেক পুরোনো জামাও কিন্তু এখন এতটাও ভালো আছে যে এখনো অনেকদিন পরা যাবে। আসলে ওই যে বললাম, আমরা যে কোনো জিনিসই ভীষণ যত্ন সহকারে মানে ইউজ করি, কিংবা ভীষণ যত্ন করে জিনিস রাখি। ছোট থেকে মানে যে কষ্টটা, এই যে ছোট থেকে যে আমাদের বড় হয়ে ওঠাটা যে কতটা কষ্ট ছিল, এবং কিভাবে যে আমরা মানে কে কাটিয়ে উঠতে পেরেছি, সেটা মানে সেই কথাগুলো না আর মনে করতে চাই না। কারণ যে দিন চলে গেছে চলে গেছে। মানে এখন যেভাবে আছো, কোনো জিনিস নষ্ট করা, যে কোনো জিনিস যত্ন সহকারে রাখা, এগুলো না মানে ছোট থেকেই আমরা, যে আমাদেরকে কেউ শিখিয়েছে সেটা না, কিছুটা মায়ের দেখে শেখা, আর কিছুটা অভিজ্ঞতা দিয়েও আমরা বুঝেছি জেনেছি। কারণ দেখো একটা কথা কি, ছোট থেকে বড় হয়েছি জানো তো, প্রত্যেকটা মানুষেরই একটা কিন্তু আশা থাকে যে গিফট তোমাকে কেউ gift দেবে, কিংবা তুমি কাউকে দিবে। দেখো আমাদের তো সেরকম সামর্থ্য ছিল না যে আমরা কাউকে কিছু দিব।
কিন্তু ছোট থেকে না খুব ইচ্ছে হতো যদি গিফট পেতাম, কিন্তু দেখো ইউটিউব জগতে এসে তোমাদের ভালোবাসায় অনেকেই আমাকে অনেক কিছু দিয়েছো, যেটা আমাদের সংসারে অনেকটাই প্রয়োজনীয়, এবং সেটা সংসারে আমাদের নিত্য প্রয়োজনীয়। যেমন একটা জলের কেটলি, এটা যে আমাদের শীত গ্রীষ্ম বর্ষা মানে 12 মাসে আমাদের প্রয়োজন, যেটা আমাদের কাছে কিন্তু ছিল না। একটা জামা কাপড় ইস্ত্রি করব, সে একটা ইস্ত্রিও ছিল না, এক কাকিমণি দিয়েছে। তো এরকম যে একটা গিফটের যে একটা ইচ্ছে, কিন্তু হ্যাঁ আমি কাউকে কিছু দিতে পারিনি। শুধু ভগবানের কাছে বলি যে সবাইকে ভালো রাখো, এইটুকুনি শুধু আমি পারি। এছাড়া তো আমি কিচ্ছু দিতে পারি না। কিন্তু ওই যে একটা মানে মানুষের ইচ্ছে, দেখো প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো জিনিসের একটা ইচ্ছে থাকে, সেরকম ছিল, কিন্তু এখন আর সেই ইচ্ছেটা নেই। এখন তোমাদের ভালোবাসায় যতটুকুনি আছে তাতেই আমাদের হয়ে যায়, আমাদের আর সেরকম একদম দেখো ছোট থেকে মানে কষ্টতে বড় হয়েছি, ইচ্ছে তারপরে যে কোনো লোভটা তো ছিলই না, কিন্তু ইচ্ছেটাও আমাদের ভীষণ ছোট ছিল। মানে অল্পেতেই আমরা খুশি হয়ে যাই, সেটা একটা ছোট্ট খেলনাই বলো, ছোট্ট একটা গাডারই বলো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো আলমারিটা, মানে আলমারি বলছি আলনাটা, সরি আলমাটা গোছানো কমপ্লিট হয়ে গেল। এখন দেখো দেখতে কি ভালোই লাগছে, তাই না? জামা কাপড়গুলো অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। সে কি বলবো, মানে সকালে ঘুম থেকে ওঠা থেকেই এত গরম, রাত্রেও গরম ছিল, কালকে স্ট্যান্ড ফ্যান নিতে হয়েছে বুঝলে। স্ট্যান্ড ফ্যান নিয়ে কালকে ঘুমিয়েছি, না হলে ঘুমানোই যেত না। এই ঘরে স্ট্যান্ড ফ্যান না হলে চলবে না, বেশি গরম পড়লে। বৃষ্টি হলেও জ্বালা, আবার গরম বেশি পড়লেও মানে ভীষণই কষ্ট হয়। তাও তবুও ঠিক আছে, এই রাস্তায় জল জমার থেকে অন্তত গরমটা তাও ঠিক আছে, কিন্তু কষ্টটা হয়। আসলে কি বলতো, গরমে সবারই কম বেশি কষ্ট হয়। তো যাই হোক, রৌদ্র ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যি মামা রৌদ্র দিয়েছিল। কিন্তু এখন আবার আমি যখন মানে ব্রাশ করতে গেলাম, দেখি হালকা একটু মেঘলা মেঘলা হয়েছে। তো বৃষ্টি হওয়ারও কথা আছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা। আর ওইদিকে বোনের স্নান হয়ে গেছে, বোন স্নান করে সবজি বানাচ্ছে, আর এদিকে রান্নাটা বসানো হবে, ঝপাঝপ রান্নাটা করে নেবে। আর হচ্ছে এখনো খাইনি, খাবো। তো ঘরে আসলাম, এসে আমার কাজ যতটুকুনি মানে চশমা পরা, তারপরে হচ্ছে এই যে টেবিলের এই জায়গাটা সামনেটা একটু মুছিয়ে রাখা, এগুলো কমপ্লিট করলাম। করে ভাবলাম যে তারপরে বাইরে যাই, বাইরে গিয়ে তারপরে বোন কি করছে না করছে এগুলো হচ্ছে একটু দেখি, তারপরে খাবার খাবো। কারণ মায়ের একটু কাজটা মানে কাজটা একটু মানে সব দিকে করে নিয়ে তারপরে খাবার দিলে না মায়েরও সুবিধা হয়, আমারও ভালো হয়। তো যাই হোক, সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বাইরে যাব, ভাবলাম লাইটটা বন্ধ করে দিই। তো এই যে লাঠিটা এই সামনের দিকেই রাখি, যখন আমি বিছানাতে উঠি বোনকে কিংবা মাকে বলি যে লাঠিটা সামনে রাখো, তাহলে সুইচ দিতে বন্ধ করতে খুব ভালো হয়। তো দেখো হালকা রৌদ্র উঠেছে, জানালাটা একটা পাল্লা খুলে দেওয়া আছে আর একটা পাল্লা এরকম বন্ধ করা আছে। এদিকে বোন হচ্ছে সবজি বানাচ্ছে, কলমির শাক এনেছে, সেটা বাছাও হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, সেটা এখন ঝুরি করে দিচ্ছে। আর এদিকে না সবজির ঝোল করবে, তো সবজির ঝোলের জন্য কিছু সবজি বানানো হয়েছে, আর কিছু বানাতে হবে। এদিকে জামা কাপড়গুলো যে মেলে দিয়েছিল, জামা কাপড়গুলো এখনো শুকোয়নি, এটা শুকোতে শুকোতে বিকেল হয়ে যায় অনেক সময়। তো জামা কাপড়গুলো আমি দেখছিলাম, আর রোদ্রুটা আছে। তো এখানে এসে কিছুক্ষণ একটু বসে আছি, কারণ হচ্ছে ভালো লাগছে এখানে এসে বসে থাকতে। আর জবা ফুল গাছে বেশ কয়েকটা কড়ি আছে, কালকে বেশ কয়েকটা কড়ি ফুটবে। আর এই জামাটা না দেখতে মনে হয় গরম, এই জামাটা কিন্তু গরমের দিনে পরে ভীষণ আরাম। তো দেখো এখানে না একটা কড়ি আছে বুঝলে, এই কড়িটা কালকে ফুটবে। ওখানে কয়েকটা 3টে কড়ি আছে, এই কড়িগুলোও কিন্তু কালকে ফুটবে। তো দেখি যে কালকে কোন কোন ফুল ফুটবে। সাদা ফুল অল্প কয়েকটা করে ফুটছে, বেশি ফুটছে না। তো এইদিকে হচ্ছে মা রান্না বসিয়েও দিয়েছে, শাক ভাজা হয়ে গেছে, সবজি ঝোলটা করবে, সবজিটা সেদ্ধ করে নিচ্ছে। সেদ্ধ করে নিয়ে তারপরে একটু ভাজা ভাজা করবে। তো এদিকে এটা হোক, আর এদিকে দেখো বড়ি ভেজে তুলে রেখেছে, বড়ি দিয়ে সবজি ঝোল করবে আর শাক ভাজা। তো যাই হোক, এইদিকে আমার সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে আমি ওষুধটাও খেয়ে নিয়েছি, আর গ্লাসটা দিয়ে এখন টেবিলে রেখে দেবো। আর মা এই যে এখন বোনকে ভোগ বেড়ে দিয়ে আসবে, সেটাই প্রস্তুতি করছে আর কি। বোন তো ঠাকুর ঘরে চলে গেছে,
পুজোর সবকিছু গুছিয়ে নিয়ে ও পুজো মানে শুরু করবে, ভোগটা বেড়ে দিয়ে আসবে। তো এদিকে হচ্ছে অনেকক্ষণ পর আসলাম, বোন চলে গেছে, আমারও স্নান হয়ে গেছে সকাল সকাল। তো স্নান করে ভিডিওর কাজ করলাম, করে আসলাম মায়ের এদিকে রান্নাঘরের বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাইক নিয়ে গিয়েছিলাম, তো আমার কাজ করে আসলাম। তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, শুয়েই ছিলাম। তো চলে আসলাম একদম সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চা বসিয়ে দিয়েছে, সবাই মিলে চা খাবো। তো এমনি প্লেন চাই করেছে, চিনি চা পাতা দিয়ে। আর আমরা তো লিকার চা খাই, তোমরা তো জানো। তো সানসেটও গোছানো আছে। তো এখান থেকে যে কাপ গুলো উপর দেওয়া থাকে আর কি। তো কাপ, তারপরে গ্লাস, বাটি, চামচ এগুলো না এইখানেই রাখা হয়। আগে জানো তো এখানে একটা কাগজের মধ্যে পেতে দেওয়া ছিল, তো সেটাতে না জল পড়ে পড়ে সেটা কেমন একটা হয়ে যায়। তো রং করা হয়েছিল, সেই রংটা উঠে যাচ্ছে, দেখো কেমন লাগে। তো যাই হোক, এখন এই যে ট্রেটা নিয়ে বাড়ির উপরে এত উপকার হয়েছে। ট্রের মধ্যে চা না নিলে না হয় না জানো। ট্রের মধ্যে চা নিয়ে নিয়ে যাওয়া, মুড়ির বাটি এগুলো খুব সুবিধা হয়। তো ভাগ্যিস বাড়ির উপর থেকে নিয়েছিলাম। তো দেখো চা এখন ছেঁকে নিচ্ছে। আমাদের জানো তো একটা স্টিলের ওই সাঁড়াশি বলে না, ওগুলো না একটা নিতে হবে। লোহার আছে, একটু জং ধরে যায় বুঝলে তো। তো যাই হোক, এদিকে হচ্ছে চা প্রথমে বাটিতে ঢেলে নেয়। কাপে না গরম মানে কাচের কাপে গরম চা মা ঢালে না, প্রথমে বাটিতে ঢেলে তারপরে মা কাপে কাপে ঢেলে নেয়। এইদিকে চা করেছে, ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে, দেখো পুরো উঠান ভিজে গেছে। আর ভালোই বৃষ্টি পড়ছে আর কি। যাক, যা গরম পড়েছিল বৃষ্টিটা একটু দরকার ছিল। কিন্তু এদিকে বৃষ্টি, এদিকে গরম গরম চা, খুব ভালো লাগে তাই না? মানে বৃষ্টি ওয়েদারে একটু চা মুড়ি খেতে। তো সেই জন্য মা ওইদিকে চা দেবে। তো ভাবলাম যে যাই, একটু উঠোন থেকে ঘুরে আসি। তো এই যে বৃষ্টি হচ্ছে, হোক, বৃষ্টি এখনো হয়েই যাচ্ছে। তো আমি বোন এখানে এসেছি। তো আমি নতুন গাড়িতে বসে একটু ঘোরাফেরাই করছিলাম। বিকেলে একটু বেরিয়েছিলাম, একটা কাণ্ড হয়েছে জানো তো, সেটা তোমাদের পরে বলবো। তো যাই হোক, এখানে বোন বসে আছে, আর এখানে আমি বসে আছি। আর মা ওইদিকে এখন চা নিয়ে আসবে। সবাই মিলে সন্ধ্যাবেলা এখন গল্প করতে করতে চা খেয়ে নিবো। আর চা না এই বাইরেই খাচ্ছি, ঘরে আর চা খাচ্ছি না। ঘরে না ভীষণ গরম লাগে, আর আমাদের ঘরে না এই সন্ধ্যার পরে যা গরম পড়ে। এই যে বৃষ্টি হচ্ছে না, মানে ছাদে যখন জল পড়ছে, পুরো যে একটা ধাপ, মানে সারাদিন রোদ্দুর ছেড়ে দিই সেই ধাপটা নিচে ছেড়ে দেয়। আর ঘরে থাকতে যে কি কষ্ট হয়, চা মুড়ি খেয়ে ভাবলাম যে যাই, ঝমঝমিয়ে এক পশলা ভালোই বৃষ্টি হলো, একটু বারান্দা থেকে ঘুরে আসি, তাহলে একটু ভালো লাগবে। চা খেয়ে না গরম লাগে জানো তো। গরমের দিনে যদিও চা খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কি খাবো বলো। তো দেখো বারান্দা ভিজে গেছে, একটু বৃষ্টি আসলেই তার সাথে যদি হাওয়া থাকে পুরো বারান্দা ভিজে যায়। আর এদিকে পুরো রাস্তাও ভিজে গেছে। তো যাই হোক, বৃষ্টি দেখে একটু বিকেল বেলা আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে আমি একটা মানে কি বলবো, ভয়ের মধ্যে ছিলাম। রাস্তায় বেরিয়ে কি অল্পের জন্য এর হাত থেকে রেহাই পেলাম, সেটা কার কথা বলছি। আসলে কি বলতো, আমি বেরিয়েছি, বাড়িতে গাড়িতে বসলাম, নতুন গাড়িতে। মানে আমি বসি বিকেল বেলার দিকটা বাইরে বেরিয়ে। তো আর রাস্তায় জলও নেমে গেছিল। তো সেটা পরে বলছি সেই ঘটনাটাও। তো বেরিয়েছি, বেরিয়ে আমি যে মানে যেখানে যাই আর কি সেখানে গিয়েছিলাম, সেই রাস্তাতে। তো এবার না আমার এই এই পায়ের এই জায়গাটা না কেমন যেন একটা বিড়বিড় বিড়বিড় করছে, মানে কোনো পোকা টোকা ঢুকলে যেমন একটা হয়। তো আমি ভাবছি, তারপর আমি হাত দিয়ে না এরকম ধরেওছি, তারপর মনে হলো কি একটু বড় সড়ো। তো তখন আমি না মানে চেঁচিয়ে উঠলাম। এবার রাস্তার মধ্যে বুঝতেই তো পারছো, আজকে আবার বোনও মানে গিয়েছিল আমার সাথে। হচ্ছে, তো মাকে বললাম, মা আমার জামাতে কিছু একটা আছে। তো মা বলছে কি আছে, তো বোন বলছে ওই মনে হয় জামার হচ্ছে অনেক সময় কোনো সুতো এগুলো হয়তো বিড়বিড় করে লাগে, হয়তো সেটাই হয়তো মানে ভেবেছিস। না তখন না আমার ভিতরে আমি ধরেছিলাম, নড়াচড়া করলো আমার না তখন, মানে একটা ইয়ে হলো যে কি ঢুকলো। এর আগের দিন না ওই ছোট যে কেল্লা টাইপের যে হয় ওটা ঢুকেছিল একদম মাথার এদিকটা দিয়ে, একদম শিশু, তারপরে এম করে
ফেলে ফেলে দিয়েছি, পড়ে গেছে। আসলে কি বলতো, আমাদের এদিকটা না চতুর্দিকে জল, তো মানে এই ছোট ছোট পোকামাকড় এগুলো তো থাকে। তো তারপরে দেখি গাড়ির মানে ওই গাড়ির সাথে ঘুরে বেড়াচ্ছে একটা হলুদ বল্লা। হ্যাঁ, হলুদ বললা। তোমরা জানো তো, মানে তোমাদের এর আগে আমি হয়তো বলেছি কিনা জানি না। একবার আমি খেতে বসেছি, তখন আমাদের টিনের ঘর ছিল। খেতে বসেছি, তো আমরা যেখানে খেতে বসি তার মাথার উপরে একটা রড ছিল। তো আমাদের বললা, মানে আমাদের এখানে বললা খুব উপদ্রব আছে। সেটা হলুদ বললাই বলো, তারপরে যে আর একটা আছে একটু মানে পেটের দিকটা একটু কালো কালার হয়, ওটা কি কি যেন একটা বলে, ওটা খুব আরো বেশি। ওটা মানে ওটা যদি কামড় দেয় তাহলে হচ্ছে পুরো জ্বর চলে আসে। তো আমি খেতে বসেছি, এবার ফ্যানের পাখার বাড়ি খেয়ে জাস্ট আমার নাকের এখানে একটু বসেছিল, আর ওইখানে হুল ফুটিয়ে দিয়েছে। এবার কি হয়েছে দেখো, এখানে এটা নড়ছিল, আমি ভাবছি কি না কি, তো একটা ভয় হয়ে গেছে, আতঙ্ক। তো তারপরে আমার ওখানে মানে হুল ফুটিয়ে দেয়। এবার তারপরে রাত্রিবেলা এটা ওটা দিয়ে আমি শুয়েছি। সকালবেলা উঠে আমি পুরো মুখ আমার একদম ফুলে, চোখ দিয়ে আমি তাকাতে পারছি না, এত মানে একটা তার থেকে আমার ওই বললার প্রতি এত ভয় হয়েছে। তারপরে গাড়ি থেকে যেই দেখেছি, মাকে বললাম, মা দেখো এই যে বললাম। তারপর মা ফেলে দিল, তারপরে আমি তাড়াতাড়ি করে ওখান থেকে গাড়িটা নিয়ে চলে গেলাম। মানে আমার মনে হয় গাড়িতেই ছিল, নতুন গাড়িতেই ছিল, আমি বুঝতে পারিনি। আসলে কি তাড়াহুড়ো থাকে তো বিকেল দিকটা, মানে বেরোতে হবে, বাড়িতে এসে সন্ধ্যা দিতে হবে, মানে এরকম একটা তাড়াহুড়োর মধ্যে থাকে। তো সেই জন্যই তো অল্পের থেকে ভাগ্যি আমার, মানে ওটা কামড় দেয়নি কিংবা কোনো করেনি। না হলে দেখো তো রাস্তার মধ্যে এমনিতে আমি একটুতেই আমার কোথাও লেগে গেলে আমি ভীষণ ভয় পাই, ভীষণ মানে কষ্ট হয় আমার। আর বুঝতেই তো পারছো। তো যাই হোক, আর সন্ধ্যাবেলা দেখলে বৃষ্টি হয়েছে না, আবার জল উঠেছে, আবার পুরো রাস্তায় জল। কালকে একটা মানে রথের দিন, আর আজকে পুরো রাস্তায় জল। এক দিদিভাই বলেছো তোমাদের ওইখানে যে মানে যারা কাউন্সিলর এরকম থাকে তাদেরকে জানাতে। আমাদের এই জায়গাটাতে না মানে কাউকে কিছু বলেই কিছু হবে না, কারণ এই জায়গায় একটা নিচু জায়গা, এর আগেও জানানো হয়েছে। আমাদের এইখানকার প্রায় পাড়াতেই এই দুর্ভোগটা হয়, আর এটা কোনো কিচ্ছু হবার নয়। মানে এবার বর্ষাটা বেশি জন্য আমাদের এই রাস্তায় নাই হলেও কতবার যে জল উঠেছে কি আর বলবো, আমার কোনো হিসেব নেই। এবার সব থেকে বেশি জল উঠলো, পুরো রাস্তায় এরকম জল থাকবে, জল বেরোয় ঠিকই কিন্তু এত লেট, আর এত ধীরে ধীরে, আর এত ভোগান্তি, মানে তার কোনো মানে প্রকাশ নেই, ভাষায় মুখে বলতে পারবো না। আর আমরা ছোট থেকে মানে আমাদের যখন বুদ্ধি হয়েছে তবে থেকে আমরা গলা অব্দি জল, কোমর অব্দি জল, হাঁটু অব্দি জলের মধ্যেই থাকা। এখন তো তাও রাস্তাটা উঠেছে জন্য, এই জায়গাটা মানে রাস্তা উঁচু হয়েছে জন্য, বাড়ি ঘর গুলো সবাই উঁচু করে নিয়েছে জন্য আমাদের এখানে এখন মানে বেশি যদি হয় হাঁটু অব্দি হয়, আর কম হলেও পায়ের গোড়া অব্দি। এইটা আমাদের ভোগান্তি থাকবেই, মানে এটাতে কোনো কিছু চেঞ্জ হওয়ারও নয়, কিচ্ছু হয় না এই জিনিসটা। এত বাজে লাগে। তো জলটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ জলগুলো না মানে ড্রেনের জল, তারপরে সব জল তো একটা বদ্ধ গন্ধ বেরিয়েছে। বারান্দায় গিয়েছে মনে আমি থাকতে পারছি না গন্ধের চোটে, তো তাড়াতাড়ি করে চলে এসেছি। যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।